ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু এই দুদিন আগে গিয়েছিলাম হচ্ছে মাসির বাড়িতে পিকনিক করতে। খুব মজা করেছি। আর ওই পিকনিক করে বাড়ি আসার পর জমেছিল প্রচুর জামা প্যান্ট। এমনিতেও ঘুরতে গেলে জামা প্যান্ট একটু বেশিই পড়ে, তবে শীতকালে না জামা প্যান্টের পরিমাণটা মনে হয় ডবল হয়ে যায়, যেহেতু সোয়েটার চাদর থাকে, তো সেই কারণে। আর আমরা পিকনিকটা মাঠে করেছিলাম, আর আমাদের পাপান সারাদিন ওই মাঠে গড়াগড়ি খেয়েছে। ওর জামা প্যান্টগুলো দেখার অবস্থা। তো জামা প্যান্টগুলো আসার পরের দিন তো কাচিনি, তো এটা গতকালকে কেচে দিয়েছিলাম। আর যেহেতু রোদটা বিকেলে মানে দুপুরের পরে চলে যায়, তো সেই কারণে আমি কালকে আর জামা প্যান্টগুলো মেলিনি। এইগুলোকে না সব দড়িতে দিয়ে জল ঝারিয়ে নিয়েছিলাম। ভাবলাম যদি জলটা ঝাড়ানো থাকে তাহলে সব জায়গায় মেলে দিতে পারবো, না তো যদি টপ টপ করে জল পড়ে তখন তো আর মেলা যায় না। তো পাপানের জামা প্যান্টগুলো দিচ্ছি ঘরের দুই জানলাতে ভালো করে টান টান করে মেলে দিচ্ছি। আর এখন তো অনেক সকালবেলা, মানে ওই বাজে এখন 7টা মতন বাজে। তো আশা করছি বিকালের মধ্যে সব শুকিয়ে যাবে। জামা প্যান্ট মেলার পর এখানে চলে এসেছিলাম বিছনা পরিষ্কার করতে। বিছনাটা পরিষ্কার করার পর আজকে সকালবেলা নিয়ে এসেছিলাম, এইটা হচ্ছে খয়রা ইলিশ বা খোকা ইলিশ হয়তো এই মাছটার নাম। আমি এর আগে কোনো দিন খাইনি, তবে সবার মুখে শুনেছি যে এই মাছটা খেতে নাকি একদম ইলিশ মাছের মতন। আর ইলিশ মাছ আমার খুবই প্রিয় একটা মাছ। তো ইলিশ মাছ তো আর সবসময় খাওয়া হয় না, তাই আজকে পাপানকে স্কুল থেকে দিয়ে আসার পথে বাজারে দেখতে পেয়েছিলাম আর সেটাকেই নিয়ে এসেছি। এখন যেহেতু সকালে একটু টাইমের অভাবে ওই আলাদাভাবে আর টিফিনটা করা হয় না, তাই বেশিরভাগ দিনই আমরা একটু সকাল টাইমটা অল্প অল্প করে ভাত খেয়ে নিই। তো আজকে ভাবলাম ভাতে একটু আলু সেদ্ধ দেবো, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মাখবো। আর ইলিশ এই মানে এই খোকা ইলিশ মাছটা ভাজা করব, দেখবো কেমন খেতে। আর এদিকে চালটা ধুয়ে বসিয়ে দিলাম, আর চাল ধোয়া জলটা আমি গাছে দেবো বলে মগে করে রাখলাম। এদিকে আলু ধুয়ে আমি কী করলাম, এই ভাতের ভিতরে আজকে দিয়ে দিয়েছি। অন্য সময় আমি আলাদা দিই, তবে যেহেতু আলু পরিষ্কার করে ধোয়া শুধু আলু, তাই আমি ভাতেই দিয়ে দিলাম। আলুটাতে মানে ভাতটা বসিয়ে দিয়ে এখানে করে নিয়েছিলাম একটু আদা চা। সকালে যতই যা খাই একটু চা লাগে, দুটো বিস্কুট দিয়ে। আর আমারও আবার একটু চায়ের সাথে বিস্কিটটা মাস্ট। তো দুটো করে বিস্কুট নিলাম, যেহেতু পাপানকে স্কুল থেকে নিয়ে এসে আবার আমরা ভাত খাবো, তিনজনেই ভাত খাবো। ভাত খাওয়া দাওয়া করে এখানে আলুগুলো ধুয়ে শুকাতে দিলাম।